এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি শিপ্রা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে 24শে অক্টোবর, রবিবার, সানডে। সানডে ইজ আ ফান্ডে। আর এখন বাজে পুরো সকাল 10টা। আর এই সকাল 10টার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সোজা চলে এসেছি, রান্নাঘর থেকে শুরু করলাম। সকালে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই ব্রেকফাস্টের জন্য এখন আমি রুটি বানাবো। ব্রেকফাস্ট বলতে কালকে যে চাউমিন এনেছিলাম, চাউমিন সবটা খাওয়া হয়নি, তো অল্প ছিল, ওটাই গরম করে ছেলে আর মেয়েকে দিয়ে দিয়েছি। আর এখন আমি করব রুটি। আর ছিল শুক্রবার দিন যে রাত্রে ডিমের ঝোল করলাম, ওটা ছিল। তো এখন রুটি করে ডিমের ঝোল দিয়ে, রুটি আর ডিমের ঝোল, আন্ডা কারি আর কি, আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো। আর তরকারি কত বেশি বসাবো না। হাজব্যান্ড উঠে গেছে, বাথরুমে গিয়েছে, ওয়াশরুম থেকে বেরিয়ে সে এখন যাবে ডক্টরের কাছে, সেই রিপোর্টটা নিয়ে যাবে। তো চলো ঝট করে রুটিগুলো করে নিই। রুটি করে আজকে তো রান্না কি করব পরে দেখাচ্ছি, আগে রুটিটা করে নিই। হ্যাঁ, তো গাইস দেখো, এখানে আজকে মাছ রান্না হবে। এগুলো মাছের মাথা, কাতলা মাছের মাথা। তোমাদের বলেছিলাম আজ আমি একটা বড় কাতলা নিয়েছি। বাবা, তুলতেই পারছি না, তো বড় মাথা। আর আজকে হবে পার্শে মাছের ঝাল। পার্শে মাছের সাইজগুলো দেখো, বলেছিলাম না বড় বড় পার্শে মাছ। এই দেখো, খুবই বড় বড়। ক্যামেরাতে কীরকম লাগছে আমি জানি না। এই দেখো, 4টে মাছ আছে। তো সর্ষে পোস্ত বাটা দিয়ে পার্শে মাছের ঝাল করব। মাছের মাথাগুলো দিয়ে এই দেখো পুঁই শাক করবো। এখানে ধনে পাতা কুচি আছে, নিচে আমার ছেলের স্টু কাটা আছে, এই যে পুঁই শাকের সবজি কাটা, আর এখানে দেখো রয়েছে চিকেন। আর এখানে চালটাও ভিজিয়ে রেখেছি। তো গাইজ আজকে আমার এখনও স্নান ফান কিছু হয়নি। তো 12:30টা বেজে গেছে, 1:45 বাজতে যায়। ব্রেকফাস্ট করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। আমার হাজব্যান্ড মাত্র বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি হাজব্যান্ডরা না বেরোলে ঘরের কাজ দেখবে ঠিকমতো হয় না। তো যাই হোক, এবার আমি রান্নাগুলো ঝটপট বসিয়ে দেবো। ও এখানে পেঁয়াজও কাটা আছে, পেঁয়াজটা দেখাতে ভুলে গেছি। পেঁয়াজ আর টমেটো। তো 4টে গ্যাসে দুদিকে আমি একদিকে পুঁই শাক, একদিকে মাছ বসাবো, আর একদিকে ওই আমার ছেলে চিকেন স্টুটাও বসিয়ে দেবো, আর একদিকে ভাত বসাবো। কিন্তু বড় বড় জায়গা তো 4টেই জ্বালানো যাবে না, 3টে জ্বালানো যাবে। তো চলো রান্নাগুলো ঝটপট করে সেরে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো গাইজ রান্না তো বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাছগুলো ভাজা করে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল, আর এই দেখো তারপরে বসিয়ে দিয়েছি আমি পুঁই শাক। মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, নিয়ে এই দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাকটাও আমার প্রায় হয়েই এসছে। আর ওদিকে আমার ছেলে চিকেন স্টুও হয়ে গেছে, ভাতও নেমে গেছে। আর এরপরে পুঁই শাকটা নামিয়ে আমি মাছের ঝালটা বানাবো। গাইজ দেখো, এখন 3টে বাজতে 10 মিনিট পুরো বাকি। তো দেখালাম 3টে বাজতে 10 মিনিট বাকি, আর এই মাত্র আমার রান্না শেষ হলো। মানে 3টাই ধরো আর কি। কি প্রচণ্ড দেরি হয়ে গেছে, আর অবস্থা দেখো পাগলের মতো লাগছে, এখনও স্নান হয়নি। অ্যাকচুয়ালি দেরি হওয়ার কারণও আছে, একেই তো আজকে অনেকগুলো রান্না তোমাদেরকে দেখাচ্ছি।
আর এই দেখো রান্না বান্না করে সমস্ত গ্যাস ফ্যাসও মুছে রান্নাঘর পুরো ক্লিন করেছি। তো গাইস দেখো আমার রান্নাঘর এই দেখো পুরো ক্লিন, আমি গ্যাস ফ্যাস মুছে ক্লিন করে এই দেখো এইগুলো সমস্ত মেজে এখানে মানে জল ঝরতে দিয়েছি। কি অবস্থা ছিল, সব সমস্ত ক্লিন করেছি দেখো। তো দেখলে রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত ক্লিন করে রান্নাঘর গুছিয়ে রান্নাগুলো সব টেবিলে নিয়ে চলে এসেছি। আর এইবার যাব স্নান করতে, রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিয়ে যাই। আর দেরি হয়েছে একটা কারণে, এই বাইরের এই বাথরুমটার একটা কল ডিস্টার্ব করছিল, তো প্লাম্বার ডেকেছিলাম, কলের কি ভেতরে কি ওয়াশার মশার কেটে গেছে সেগুলো কিনতে গেল, ওগুলো এনে আবার ফিট করলো, বারবার ম্যাডাম ম্যাডাম করে ডাকছে, গিয়ে দেখতে হচ্ছে। এই করতে গিয়ে দেরি হলো। আর চিনির ভাত দেখো ওই দেখো পড়ে আছে, মেয়েকে বললাম খাইয়ে দে, ওর কাছে খেলো না, আমার রান্না হয়নি বলে ওকে খাওয়াতে বলেছি, না খেয়ে গিয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। তো চলো স্নানটা করে আসি, গা জ্বলে যাচ্ছে গরমে। আর কপাল ভালো আজকে ছাদে জামা কাপড় মেলিনি, আজকে সব জামা কাপড় বারান্দাতেই মেলেছি, ছাদে যাওয়ার আর চিন্তা নেই, নাহলে আবার ছাদে দৌড়াতে হতো। আজকে প্রচুর রান্না, সব টেবিলে নিয়ে চলে এসেছি। এটাকে দেখো না, এখানে আমি রুটি করে রেখে দিয়েছি রাত্রের জন্য, বারবার করতে ভালো লাগে না জানো তো। আর তোমাদের বলেছিলাম যে ফ্রিজে আমার উচ্ছে সিদ্ধ আছে, ওটা আজকে খাবো, যে বের করেছি দেখো উচ্ছে আলু সিদ্ধ। আর এটাতে তো ভাত, আমার হাজব্যান্ডের জন্য এই বাটিতে চিকেন তুলে রেখেছি, ও লেগ পিস ছাড়া খায় না, আমরা খেতে খেতে আর খেয়াল থাকে না, আগে তুলে রেখেছি। আর এক পিস মাছের মাথা ভাজা রয়েছে, ওটা অন্যদিন কোনো তরকারিতে দেব। আর এখানে রয়েছে সেই সর্ষে পোস্ত পার্শে। আচ্ছা এটা পরে দেখি, দাঁড়াও, প্রচুর রান্না তো আজকে। ও এটা ওই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, এটা আমার ছেলের স্টু। আর ফাইনালি এটা হচ্ছে আমাদের চিকেন, এই দেখো। তো গাইজ রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর লক্ষ্মী পুজোর একটু চাটনি পায়েস ফ্রিজে এখনো রয়ে গেছে, সব ফুরিয়ে গেছে, তো চাটনি পায়েস যদি কেউ খেতে চায় তো দিয়ে দেবো। এই হচ্ছে আজকে আমার মেনু। তো চলো ভালো করে ঢাকা দিয়ে দিই। সব দেখিয়ে দিলাম। আজকে রান্নাটা একটু বেশি হয়ে গেছে, অ্যাকচুয়ালি পুঁই শাক কিনেছি তো, পুঁই শাকটা কেটে রেখেছি, শুকিয়ে যাচ্ছে, ওটা বেশি দিন রাখা যাবে না। আর আজকে দুপুরে আমি আমার হাজব্যান্ড ছেলে সবাই মাছ ভাতই খাবো, পুঁই শাক খাবো, রাত্রেবেলা চিকেন খাবো, ওই জন্য চিকেনটা একটু অল্প রান্না করেছি। উচ্ছে আলু সিদ্ধ, পুঁই শাক আর মাছ দুপুরে খাবো। আমার মেয়ে শুধু দুবেলা চিকেন খাবে, ও তো মাছ খায় না, কোনো মাছই খাবে না, পুঁই শাকও খাবে না, মাছের মাথা দিয়ে করা। তো চলো ঝট করে স্নান করে আসি। আমার হাজব্যান্ড এবার তো ফোন করেছিল, ও মনে হয় আসছে। আর সব থেকে বড়ো কথা, সর্ষে পোস্ত আমি ঘরে, আরও দেরি হলো কেন তোমাদের বলি, ঘরে বাটতে গেছি, দেখি কারেন্ট নেই। অ্যাকচুয়ালি সকাল 11টা নাগাদ আমাদের এখানে একটা ট্রান্সফরমার মানে বাস্ট করেছে, ফলে কারেন্ট আর আসছে না। এবার কারেন্ট না আসলে আমার মিক্সি ফিক্সি এসব চালানো যায় না, ওখানে লাইন নেই, জেনারেটারের লাইন ওখানে নেই। তো বসে আছে, কি করব বুঝতে পারছি না। 1:30 বাজে, আমার মেয়েকে জোর করে ঠেলে দোকানে পাঠালাম, বললাম মাম এক পাতা পোস্ত সর্ষে বাটার প্যাকেট একটা পাতা দৌড়ে এনে দেবো না, নাহলে মাছটা কি দিয়ে রান্না করব। 1:30টার সময় মেয়ে দোকানে গিয়ে ওই সর্ষে পোস্ত বাটার প্যাকেট এনে দিল, ওটাকে ভেজালাম, তারপরে মাছটা রান্না করলাম। এই সমস্ত কাণ্ডকীর্তি করতে এত দেরি হয়ে গেল, কথা বলতে বলতে দেখো পুরো 3টেও বেজে গেছে। তো চলো স্নান করে আসি, আমার হাজব্যান্ডও আসছে বললাম, এসেই বলবে খেতে দাও, তার আগে স্নান করে আসি। চলো স্নান করে এসে খাওয়ার সময় দেখা করছি। তো গাইস আমার স্নান করে আমি বেরিয়ে এসেছি, আমার হাজব্যান্ডে চলে এসছে। আর এই দেখো আমরা সবাই লাঞ্চ করতেও বসে গেছি। আর আমি সবাইকে দিয়ে টিয়ে মানে লাস্টে বসি, নাহলে বসে পড়লে খুব অসুবিধা হয়। আর সবথেকে বড় কথা, আজকে অনেক দিন পর আমরা সানডেতে একসঙ্গে সবাই মিলে দুপুরে লাঞ্চ করছি, মানে সবাই দুপুরে একসাথে লাঞ্চ। তোমরা আমার ভিডিওতে খুবই কম দেখবে যে আমরা সবাই একসাথে খেতে বসেছি, তো এটাই সবথেকে আনন্দের। ওদিকে দেখো ফুল ফ্যামিলি আছি আমরা মোটামুটি, ওদিকেও চিনিও চলে এসছে পাশে। যখনই খেতে বসবো ওই দেখো বাবাকে ডাকছে, পাপ্পুকে হাত দিয়ে দিয়ে এরকম করে করে ডাকে, ওটা লাগবে সেটা লাগবে। নিজের ভাতটা খায়নি, এখন আমাদের এইসব ভাত খাবে বলে ও এসছে। আর পুঁই শাকটা আগে একটু মুখে দিয়েছিলাম, জাস্ট অসম হয়েছে। পুঁই শাক খেতে আমি প্রচণ্ডই ভালোবাসি। আর আমার হাজব্যান্ড ওরা কেউই পুঁই শাক খাবে না, আমি খাবো, আর আমার ছেলে একটু খায় ওকে দিলে। তো চলো আমরা লাঞ্চটা করে নিই। আর চিনিকে দেখো, ওর কাণ্ড দেখো, ওর বাবা ওকে উচ্ছে সিদ্ধ ভাত খাওয়াচ্ছে, দেখো
তো গাইজ দেখো ফাইনালি আমি পার্শে মাছ খাবো, ওর জন্য ক্যামেরাটা আবার এদিকে করলাম তোমাদের দেখানোর জন্য। এবার দেখো পার্শে মাছটা, মানে মাছটার সাইজে কত বড়, এই দেখো। আর আমার হাজব্যান্ড আমার আগেই খেয়ে নিয়েছে, বলল পেটে ভর্তি ডিম আছে, আর মাছের ঝোলটা খুবই নাকি টেস্টি হয়েছে। তো চলো, সর্ষে পোস্ত বাটা দিয়ে যে কোনো মাছই খেতে খুব টেস্ট হয়, তবে সর্ষে বাটাতে আমাদের অত সহ্য হয় না বলে আমরা বেশি খাই না। পুজোর সময় ওই দশমীর দিন আমাদের দোকানে পার্শে মাছের এরকম ঝাল হয়েছিল সর্ষে দিয়ে, খুবই টেস্টি হয়েছিল। মাছগুলো সেদিনও এরকম বড় বড় ছিল, ওই কথা ভেবেই আজকেও এরকম আমি সর্ষে পোস্ত বাটা দিয়েই করলাম আর কি। তো গাইস আমাদের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কেউই শুতে যায়নি। আর আমার হাজব্যান্ড যা যা ওষুধপত্র আমি বলেছিলাম সবই নিয়ে এসছে। ও ডক্টর দেখি ওর ওষুধপত্র কিনে এনেছে, তো ওষুধগুলো আমি গুছিয়ে তুলে রাখছি। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে ড্রয়িং ক্লাসে গিয়ে। ড্রয়িং ক্লাস গেছিল, মাথা খারাপ হয়ে গেছে। তো গাইজ এখন তো গুড ইভিনিং বলা যাবে না, পুরো রাত 9টা বাজে। দুপুরে খাওয়ার পর আর ক্যামেরা অন করিনি। আর আমার হাজব্যান্ড সন্ধ্যেবেলা স্ন্যাক্স পাঠাবো বলেছি, রাত 9টায় পাঠাচ্ছিল। আমার মেয়ে ড্রয়িং ক্লাস গিয়েছিল। কি পাঠিয়েছে দেখি। তো গাইজ আমার হাজব্যান্ড তো কী পাঠিয়েছে কে জানে, ভেতরে আছে, বের করছি। আর ওদিকে দেখো আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, ওর জন্য চারিদিকে খুব উত্তেজনা। আমার ছেলেও সারাদিন উত্তেজিত ছিল আর কি, কখন খেলা শুরু হবে। আর টাইমের আগেই টিভি চালিয়ে বসেছিল। ওদিকে দেখো খেলা হচ্ছে। আর এখানে পাঠিয়েছে দেখো 2টো চিকেন ললিপপ আর 2টো চিকেন পাকোড়া। রাত হয়ে গেছে বলে বেশি কিছু তাই পাঠায়নি, তো আমাকে বললো যাই পাঠিয়েছে চলো একটু খেয়ে নিই। কি স্পিডে গাড়ি চালাচ্ছে, আর ছেড়ে দিয়ে গেল। দিচ্ছি দেখো দিচ্ছি। তুই দেখো এটা 6টা খেয়েছি আর 4টে এমনি ফ্রাইড খেয়েছি, আর স্টিম খাওয়া বাকি ছিল, খেতে দিতে হবে। আমাদের দোকানে চিকেন ললিপপ এবং চিকেন পাকোড়া বলেছিল, ফিশ ফ্রাই বানাবে, ফুরিয়ে গেছে। হবে না নাকি 10টা খেয়ে এসছো? তুমিও শুরু হয়ে গেলে। আমার তো খুলে পেয়েছি না। খেয়ে নিয়েছি রুটিটা। তো গাইস সন্ধ্যাবেলা দেখলে স্ন্যাক্স খাচ্ছি, আর এখন সোজা চলে আসছি ডিনার নিয়ে। একটা রুটি 2 পিস চিকেন, এই ছোট্ট একটা প্লেটে নিয়েছি দেখো। তো আমার মেয়ে দোকান থেকে প্রচুর 2 প্লেট না 3 প্লেট মোমো খেয়ে এসছে, ওর পেটটা ভর্তি, আর খাবে না বললো। তো আমি আর আমার ছেলে খেতে বসেছি। অনেকক্ষণ সোফাতে শুয়েছিলাম, ভালো লাগছে না। সকাল থেকে রান্না বান্না সব করলাম, একসাথে আজকে খেলামও, কিন্তু ওই যে বলে না মানে মনেরও আবার মন খারাপ করে আর কি, সেটাই হচ্ছিল। মনটা কেন জানি একটু খারাপ খারাপ লাগছিল। ভিডিও শ্যুট করতে ইচ্ছা করলো না, করলাম না। খাওয়ার সময় ক্যামেরাটা অন করলাম,
ইচ্ছে করছিল সোফাতে বসেই খেয়ে ওখানে শুয়ে পড়ি, কিন্তু কখনোই সোফায় বসে কিছু খেতে আমাদের দেখবে না, সোফা বা বেডরুমে বিছানায়, কারণ একটাই, চিনি গিয়ে সোজা হামলা, ও খেতে দেবে না। ওই জন্য খাবারটা আমাদেরকে ডাইনিং টেবিলে বসেই খেতে হয়। মন খারাপ না শরীর খারাপ এসব কেউ শুনবে না। গুনে গুনে অল্প চিকেন রান্না করেছি, তাও কত চিকেন রয়ে গেছে, চলে এসছে আগে। ও কি করে, ও নিজের খাবার খাবে না, আমরা যেগুলো খাবো সেগুলো খাবে। শোনো, বেশি কথা বলিও না, তোমার মাম্মামের মন খারাপ। মনেরও মন খারাপ হলে কি হয় নিজেও বুঝতে পারছি না যে মনটা কেন খারাপ, অদ্ভুত একটা। তখন চুপচাপ একা ঘরে একটু শুয়ে থাকতে হয়। রুটি তো দেখলে সকালেই করে রেখেছিলাম, এখন মাইক্রোওভেনে গরম করে নিলাম। আমাদের দোকানে সব পাওয়া যায়, কিন্তু রুটি কিন্তু হয় না। আমার হাজবেন্ড বলছে রুটি করাটা ঝামেলা, ওটা রাখবো না। চলো, আজকে মনে হয় যখন মন খারাপ করছে, মাঝে মাঝে ভালো লাগে না, একা একা মনে হয় একটু শুয়ে থাকি, একটু ফোনটা ঘাঁটি, এটা ওটা সেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম। আমি অনেকদিন যাবত রিলও করি না, মানে ভালো লাগে না। এবার দেখি, ভাবছি কাল পরশু থেকে রিল করাটা আবার স্টার্ট করবো। সেই তো ঘরের মধ্যেই থাকি, রিল ফিল করলে একটু মনটা একটু ভালো লাগে। তো চলো, ডিনার করতে করতে এই আমার শেষ হয়ে আসছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কি কারোর এরকম হয় যে মনেরও মন খারাপ হয়েছে, অথচ নিজেই বুঝতে পারছি না যে কেন খারাপ। তো চলো, কাল আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।